সাহাবে আবু তালিবের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মিথ্যা মামলায় 3টা বৎসর জেল কেটেছে। তায়েফের মাঠে সবচাইতে বড় যেই মূর্তিটা ছিল, ওই মূর্তির নাম ছিল লাত। লাত নামক মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে রক্তে রঞ্জিত হয়েছে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে মুসলমান দাবি করার পরে মূর্তি পূজার শুভেচ্ছা জানাও আর তাবিল করে ব্যাখ্যা করো। খোদার কসম জেনে রাখো, तमाम পৃথিবীর মূর্তি পূজায় জান্নাতে শুভেচ্ছা জানাবে, প্রসাদ খাবে, সমর্থন দিবে। আর 4 নম্বরে বাড়ির পাশে মাহফিল হওয়ার পরে কিছু মানুষ মনে মনে ভাবে, কয় না মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ আমাদের বাড়িতে আসতেছে। মাইকের আওয়াজ কোথায় আসতেছে? মাদ্রাসায় গিয়া কি লাভ, ঘরে বইয়া বইয়া আলোচনা শুনবো। জাহান্নাম শব্দটি হচ্ছে আরবি, এর প্রতিশব্দ হচ্ছে নার। ফার্সি ভাষায় বলা হয় দুজখ, ইংরেজিতে বলা হয় হেল, বাংলায় বলা হয় নরক। এর শাব্দিক অর্থ হচ্ছে গভীর গর্ত অথবা কূপ। পরিভাষায় বলা হয় পরকালে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুনাফিক এবং গুনাহগার মুসলমানদের জন্যে অস্থায়ী এবং চিরস্থায়ীভাবে অগ্নিময় যে আবাসন ব্যবস্থা করেছেন সেটাকেই জাহান্নাম বলা হয়। এই জাহান্নামে মানুষকে আল্লাহ তাআলা প্রবেশ করানোর জন্যে 7টি গেট প্রস্তুত করেছেন। পবিত্র কুরআনুল কারীম 14 নং পারা সূরা হিজরের 43 এবং 44 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। Indeed, hell is the promised place for them all, and it has 7 gates. For every gate is of them a person designated. আল্লাহ তাআলা বলেন, শোনো, জাহান্নামী হচ্ছে তাদের সকলের প্রতিশ্রুত স্থান। ওই জাহান্নামের 7টি গেট রয়েছে এবং প্রত্যেকটি গেট দ্বারা জাহান্নামীদেরকে প্রবেশ করানোর জন্য আলাদা আলাদা দল শ্রেণীর জাহান্নামী মানুষ এবং জিন রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই 2টি আয়াত থেকে প্রমাণ হয় জাহান্নাম হচ্ছে 7টি। দুনিয়ার বিল্ডিং এর তলাগুলো নিচ থেকে উপরের দিকে চলে গেছে। 1 তলা নিচে, 2 তলা তার উপরে, 3 তলা তার উপরে। আর জাহান্নামের বিল্ডিং এর তলাগুলো উপর থেকে নিচের দিকে গেছে। 1 তলা যেটা, ওটা সবার উপরে, 2 তলা তার নিচে, 3 তলা তার নিচে। সবচাইতে নিচে যেই জাহান্নাম, তার নাম হচ্ছে হাবিয়া। কি নাম? এই জাহান্নামে থাকবে ফেরাউন, তার দলবল, তার 14 গোষ্ঠী। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের উত্তরসূরি তারা। নাউজুবিল্লাহ বলতেন না? দনবাড়িতে ফেরাউন নাই? কি বলেন, আছে না নাই? ফেরাউনের কাজ কি ছিল? ফেরাউনের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। কথা হন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, শোনো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ফেরাউনের উত্তরসূরি যারা আসবে, কাফিরদের মধ্য থেকে যারা অহংকারী হবে আর যারা বিলাসী হবে, মুসলমানের বেশ ধারণ করে টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, মাঝে মধ্যে 2-4 বেলা নামাজ পড়ে, পাঞ্জাবি পরে মুসলমান সাজে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবারা, আমাদেরকে বলা হয় এদেশে ইসলাম বিরোধী কোনো আইন করা হবে না। আবার আমরা দেখি আউল বাউল ফাউলরা যখন আল্লাহর কোরআন নিয়ে বিকৃতি করে,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে আলেমরা যখন প্রতিবাদ করে, তখন আমার দেশের কিছু সুশীল নামক পাশ্চাত্যের পাঁচাটা গোলাম আর বুদ্ধিজীবী নামক পরজীবীগুলো, ইন্ডিয়ার দালালগুলো বলে আমরা হুজুররা নাকি জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই পৃথিবীতে যাদের কাছে দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না, সংসদে কোরআন বাস্তবায়ন হোক, এই দেশটা আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার ডিসি অফিস, আমার এসপি অফিস, আমার ইউনো অফিস, আমার কমিশনারের অফিসের সবগুলো মামলা মোকদ্দমা সব কিছু যেন আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, এই বিষয়গুলো যারা মানে না, আমার আল্লাহর নবী বলেছেন, শুনো, ওরাই হলো মুনাফিক। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, ফেরাউন তার দলবল, অহংকারী বিলাসী কাফের আর নামদারি মুসলমান মুনাফিক, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর জাহান্নাম হাবিয়ায় প্রবেশ করাবেন। 30 নং পারা সূরাতুল কারিয়া, আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। So as for one whose scales will be light, his refuse will be in the Habia. And what can make you know that what is the Habia? Allah subhanahu wa ta'ala replied, Narun Hamia. It is the fire instantly hot. আমার আল্লাহ বললেন, শোনো, সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, জাহান্নামের অতল গহ্বর তাদের বাসস্থান হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, নবী হে আমার, আপনি কি জানেন হাবিয়া জাহান্নাম কাকে বলে? নবীজি জবাব দেন না, আমার আল্লাহ নিজেই জবাব দিয়া বললেন, ওটা হলো সব চাইতে বেশি প্রজ্বলিত আগুন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 6 নম্বর জাহান্নাম, এর নাম হলো আমার বায়রা জাহিম। এই পৃথিবীতে যারা মুশরিক রয়েছে, আল্লাহর সাথে শিরিক করে, নাউজুবিল্লাহ বলতেন না, মুসলমান সমাজের মধ্য থেকে কিছু মুসলমান বুঝে না বুঝে আমার আল্লাহর সাথে শিরিক করে। আপনাদের এই টাঙ্গাইলের বহু মানুষকে আমি দেখেছি, আমার বাড়ি সিলেটে শাহজালাল রহমাতুল্লাহর কবরে গিয়া গজার মাছ, পুকুরের গজার মাছকে চেংড়ি মাছ দিয়া বলে, আব্বা খায়ালাও। নাউজুবিল্লাহ বলতেন না, ওই যেখানে বড় বড় গজার আছে না, চেংড়ি দিয়ে দিয়া কয়, আব্বা খায়ালাও। আমার নিজের চোখে দেখেছি বহু মানুষ সাজদা দেয়, আমার নিজের চোখে দেখেছি বহু মহিলা শাহজালালের কবরে গিয়া বড় ডেক্সির মধ্যে পেটটা গসায় আর বলে, আব্বা একটা সন্তান দাও। আর অস্ত নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহর সত্তাটা, আমার আল্লাহর গুণাবলীতে, আমার আল্লাহর প্রভুত্বে, আমার আল্লাহর বিধানে, আমার আল্লাহর ইবাদতে, আমার আল্লাহর কর্তৃত্বে, প্রকাশ্যে অথবা গোপনে, ছোট অথবা বড়, কেউ যদি কোনো প্রকারের শিরিক করে, ওই সমস্ত মুশরিকগুলো। আর 2 নম্বর হলো তাদের যাদের কাছে এই দুনিয়াটাই বড়, আখিরাত বড় না, পরকাল বড় না, দুনিয়ার জীবনটাই জীবন মনে হয়, ওই সমস্ত মুসলমানগুলো মুশরিকদের সাথে 6 নম্বর জাহান্নামে যাবে। সবাই নাউজুবিল্লাহ বলে না। যারা নাউজুবিল্লাহ বলে না, বুঝতে হবে নাউজুবিল্লাহ অর্থ হলো, আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আপনি আমারে ফিডান, মারেন, খাটেন, দুনিয়াতেই যা দিবার দেন, পরকাল আমাকে জাহান্নাম দিয়েন না। কারা কারা যাইতে রাজে হাত তুললে দেখান, তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর
কোন মুসলমানের কাছে দুনিয়াটা বড়? আজান হয়ে গেলে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু ব্যবসায়ী শাটার বন্ধ করে দৌড়ায় মসজিদে যায়, জামাতের সাথে নামাজ পড়লে পরে এক ওয়াক্তের মাধ্যমে 27 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যায়। আর একজন ব্যবসায়ী দেখবেন 200 টাকা বিক্রি করে শতকরা 10 টাকা হারে 20 টাকা লাভ করে। ওই ব্যবসায়ীও নামাজ পড়ে 2টা বা 2:30টায়, দোকানের ভিতরে একা একা বসতে হবে। যেই লোকটা দৌড়ায়া মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়ার জন্য চলে গেছে, তার কাছে পরকাল বড়, দুনিয়ার লাভটা বড় না। আজান হওয়ার পরে যেই ব্যবসায়ীর দোকান বন্ধ হয় না, যেই ড্রাইভারের গাড়ির চাকা বন্ধ হয় না, যেই ফ্যাক্টরির কল কারখানা বন্ধ হয় না, যেই অফিস আদালতের কাজকর্ম বন্ধ হয় না, বুঝতে হবে ওদের কাছেই হলো দুনিয়াটা বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো, এইভাবে যারা সীমা লঙ্ঘন করবে তাম পৃথিবীর মুশরিকেরা আর দুনিয়াকে বড় মনে করনেওয়ালা প্রাধান্য দানকারী মুসলমানগুলো নামাজ পড়ার পরেও মুশরিকদের সাথে 6 নম্বর জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 30 নং পারা সূরাতুন নাজিআত ভার্স নাম্বার 37, 38 and 39 he recited, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى. So as for him or who transgressed and preferred the life of this world, his refuge will be in the Jahim. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা আমার শরীয়তের সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা বললেন তাদের বাসস্থান হবে জাহিম নামক দুজক। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 5 নম্বর জাহান্নাম, এর নাম হলো সাকার। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আগুনকে তাদের খোদা মনে করে, আছে না নাই? এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা আগুনকে তাদের খোদা মনে করে, আগুনের পূজা করে। আমার দেশের কিছু মুসলমানও আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলতেন না? ঢাকা শহরের শিকাচির অঞ্চল নামে একটা আগুন রয়েছে, শিকাগোর নিবান রয়েছে। আমার দেশের কিছু এমপি, আমার দেশের কিছু মন্ত্রী আধুনিক সাজতে গিয়া পশ্চিমা বিশ্বের সামনে খ্রিস্টানদের কাছে ভালো সাজতে গিয়া আগুনের সামনে দাঁড়াইয়া শ্রদ্ধা নিবেদন করে, আছে না নাই? আমার বন্ধু, মুসলমান হওয়ার পরে কোন মুসলমান যদি আগুনের সামনে শ্রদ্ধা নিবেদন করে, আগুনকে সম্মান প্রদর্শন করে, আগুনের সামনে দাঁড়ায় নীরবতা পালন করে, আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো, তাম পৃথিবীর অগ্নি পূজারীদের সাথে তোমাদেরকেও 5 নম্বর জাহান্নাম সাকারের ভিতরে চালান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা আয়াতের নাম্বার হলো 26 থেকে 29 আবার আল্লাহ তেলাওয়াত করলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলা বললেন, শোনো, অচিরে আমি তাদেরকে সাকার জাহান্নামে প্রেরণ করব। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হাবিব হে, আপনি কি জানেন সাকার জাহান্নাম কাকে বলে? নবীজি জবাব দেন না, আমার আল্লাহ নিজেই জবাব দিতে গিয়া বললেন, সাকার জাহান্নাম হলো এমন একটি দুজক যেই জাহান্নাম মানুষকে বাঁচতে দিবে না, আবার মরতেও দিবে না। যেই জাহান্নাম মানুষের শরীরের চামড়াগুলোকে জ্বালায়া ছাই করে ফেলবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 4 নম্বর জাহান্নাম, এর নাম হলো লাযা। কি নাম? এই পৃথিবীতে শয়তান আছে না নাই? দেখা যায়নি? কে বলছে দেখা যায় না? আমার সাথে এখন আসেন,
দনবাড়ি বাজারের মুঠটার মধ্যে দাঁড়ায়া 10টা শয়তান দেখাইতে পারবো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান শুধু জিন থেকে হয় না, মানবরূপী শয়তানও সমাজে আছে না না। শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নেওয়া, মাহফিলে নেওয়া নয়, যাত্রা গানে নেওয়া। কথা কোন ঠিক কি? শয়তানের কাজ হলো মসজিদে নেওয়া নয়, মানুষকে তাস খেলার জুয়ার আড্ডাখানায় নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো, তাম পৃথিবীর মানব রূপী শয়তান, জিন রূপী শয়তান গুলো 2 নম্বরে যারা সূর্যের পূজা করে আর যারা চন্দ্রের পূজা করে। নাউজুবিল্লাহ বলতেন না? আজ থেকে 2000 বছর আগে অথবা 15 বছর আগে যারা সূর্যের পূজা করছে হিন্দু, তারা জানি বুঝছিল না, কিন্তু 2025 সালে বিজ্ঞানে স্বীকার করতেছে যে সূর্য একটা নক্ষত্র। কথা হন ঠিক কিনা? চন্দ্র একটি অপগ্রহ। সুতরাং বর্তমান যুগে হিন্দুরা ওই সূর্যের পূজা করে, ওই চাঁদের পূজা করে, বুঝতে হবে এদের আকল বলতে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, শোনো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা বললেন, শোনো, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, বরং ওই চাঁদ, ওই সূর্য যেই মহান রব সৃষ্টি করেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে ইবাদতকারী হয়ে থাকো তাহলে সেই মহান রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে শয়তান, 2 নম্বরে চন্দ্র পূজারী, সূর্য পূজারী, আর 3 নম্বরে হলো আর যারা মূর্তি পূজা করে। আছে না নাই? মূর্তি পূজা করে করে ভালো কথা। আজকে আমার সমাজের বহু এমপি, বহু মন্ত্রী, বহু চেয়ারম্যান, বহু দলের বহু নেতা যখন দুর্গা পূজা আসে, করই গাছের ডালে হাত নাড়ায়া ছবির মধ্যে দাঁড়ায়া বলে, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র শুভেচ্ছা জানায় না, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায় অনেক নেতা, আবার পূজার মধ্যে গিয়া প্রসাদও খায়। নাউজুবিল্লাহ বলতেন না? জোরে হন নাউজুবিল্লাহ। প্রশ্ন করলে বলে, হুজুর হইছে না, হইছে না, হইছে না, না না, আপনারা উপরে আসেন না, তাহলে ওয়াজ বন্ধ থাকবে। আসেন, উপরে আসেন, আমি বলছি উপরে আসার জন্য। আসেন, ওখানে বসেন। আমার বাবারা, আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম মন দিয়ে শুনুন। প্রশ্ন করলে বলে, হুজুর আপনারা এগুলা বুঝবেন না, রাজনীতি করি যেতে হয়। বলতেন না গো, আল্লাহ নবীর চাইতে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কোনো রাজনীতিবিদ এই পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেও না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর যুগেও আমার ভাইরা মদিনা নামক রাষ্ট্রেও হিন্দু ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো মূর্তি পূজার শুভেচ্ছা জানায় নাই, কোনো মূর্তি পূজার মণ্ডপে যায় নাই। মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে নির্যাতিত হয়েছে। কথা ঠিক নেই? সাহাবে আবু তালিবের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মিথ্যা মামলায় 3টা বৎসর জেল কেটেছে। তায়েফের মাঠে সবচাইতে বড় যেই মূর্তিটা ছিল, ওই মূর্তির নাম ছিল লাত। লাত নামক মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে রক্তে রঞ্জিত হয়েছে। আর আজকে সেই নবীর উম্মত হয়ে মুসলমান দাবি করার পরে মূর্তি পূজার শুভেচ্ছা জানাও আর তাবিল করে ব্যাখ্যা করো। খোদার কসম জেনে রাখো, तमाम পৃথিবীর মূর্তি পূজারী মূর্তি পূজায় যেই না তো শুভেচ্ছা জানাবে, প্রসাদ খাবে, সমর্থন দিবে। আর 4 নম্বরে বাড়ির পাশে মাহফিল হওয়ার পরে কিছু মানুষ মনে মনে ভাবে, কয় না মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ আমাদের বাড়িতে আসতেছে। মাইকের আওয়াজ কোথায় আসতেছে? মাদ্রাসায় গিয়া কি লাভ, ঘরে বইয়া বইয়া আলোচনা শুনবো। এরকম কিছু লোক আছে না নাই? আবার কিছু লোক দোকানে বসে রয়েছে, আছে না নাই? কিছু লোক রাস্তাত ঘুরাইতেছে, বুঝালো কিতা হরতাম, যাইতাম না। কথা কোন ঠিক কিনা? তার মানে এদেরকে কোরআনের ঠাইন্যা
আকর্ষণ করে চুম্বকের ন্যায় টেনে হাজির করতে পারে। আমার বন্ধুরা শোনো, বাড়ির পাশে আল্লাহর কোরআনের আলোচনা যখন হবে, পুরুষ মানুষ সঙ্গত কারণ যারা যদি মাহফিলে হাজির না হও, আল্লাহ তাআলা 21 নং পারা সূরা লোকমানের 6 এবং 7 নম্বর আয়াত দ্বারা তোমাকে জাহান্নামের টিকিট ধরায়া দিছে। নাউজুবিল্লাহ বলতেন না। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা। আল্লাহ তাআলা বললেন, শুনো, জাহান্নামীদের নিদর্শন হলো তাদের সামনে যখন আমার কোরআন থেকে সরাসরি তাফসীর করা হয়, ওয়াজ করা হয়, কোরআনকে তেলাওয়াত করা হয়, তখন তারা কোরআনের মাহফিল থেকে এমন ভাবে দূরে সরে যায় যেন তাদের কর্ণকুহরে কোরআনের মাইকের আওয়াজ যেন পৌঁছে নাই। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কর্ণের ভিতরে বধিরতার ছাপ রয়েছে। আমার আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যাদেরকে আমার কোরআন টানতে পারে নাই, কোরআনের মাহফিল থেকে যারা দূরে সরে রয়, আর যাদের কাছে কোরআনের মাইকের আওয়াজ পৌঁছার পরেও অবস্থাটা হলো যেন তারা কোরআনের আওয়াজ শুনে নাই, এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলছেন, হাবিবে হে, আপনি তাদেরকে জাহান্নামের অগ্রিম ঘোষণা দিয়া দেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা মাহফিলে আসছেন আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে যারা আসছেন এরা জান্নাতি, আর যারা আসছেন না এটা আল্লাহর আগে জিগান। 6 আর 7 নম্বর আয়াত। আমার বন্ধুরা, 5 নম্বরে হলো, আর যারা সম্পদকে গুনে গুনে ব্যাংকে ডিভিএস করে, এফডিআর করে না করে সেভিংস অ্যাকাউন্ট করে না মাদ্রাসার জন্য 1000 টাকা চাইলে মাতারা নিচে দেয় না, আমার অ্যাকাউন্টে 99,000 টাকা আছে, 1000 টাকা মাদ্রাসায় দিয়ে লাভ নাই, কালকে ওই যে অ্যাকাউন্টে দিমু তখন হইবে 1 লাখ, আগামীকাল সকাল থেকে আমার নাম লাখপতি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান, চন্দ্র পূজারী, সূর্য পূজারী হিন্দুরা আর মুসলমান যারা তাদেরকে শুভেচ্ছা জানায়, আর যারা কোরআন থেকে দূরে থাকে, আর যারা আল্লাহর রাস্তায় সম্পদ দান না করে গুনে গুনে ব্যাংকে জমা করে, এই সবগুলো মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আমি 4 নম্বর জাহান্নাম লাজার ভিতরে প্রবেশ করাবো। 29 নং পারা, সূরার নাম হলো সূরা মাআরিজ, আয়াতের নাম্বার হলো 11, 12, 13, 14, আমার 15 থেকে 18। আমার আল্লাহ তাআলা ওয়াজ করলেন, কাল্লা ইন্নাহা লাযানাস-সাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। Allah subhanahu wa ta'ala said, no, never, it is the flame of fire which is a remover of exteriors, which will invite he or who turn his back and went away from the obedience and collected well and hoarded. আল্লাহ তাআলা বললেন, শোনো, না না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, যাই জাহান্নাম মানুষের চামড়াগুলোকে জ্বালিয়ে খসিয়ে জাহান্নামের জমিনে ফেলে দিবে। আর ওই জাহান্নামে শয়তানের সাথে, চন্দ্র পূজারীর সাথে, হিন্দুদের সাথে, মুসলমানের মধ্য থেকে যারা কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকে, আর যারা আল্লাহর রাস্তায় দান করে না, ওই মুসলমানগুলো নামাজ পড়ার পরেও 4 নম্বর জাহান্নামে যাবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর জাহান্নাম, এর নাম হলো হুতামা। ইহুদি নামক একটা জাতি এই পৃথিবীতে আছে না নাই? আমার বন্ধুরা, ফিলিস্তিনে ইহুদিরা, সন্ত্রাসীরা হাজার হাজার মসজিদ শহীদ করে দিয়েছে,
লক্ষ লক্ষ মুসলমান শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে খারাপ যেই জাতি, ওই জাতিটার নাম হলো ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তাম পৃথিবীর ইহুদিরা 3 নম্বর জাহান্নাম হুতামায় প্রবেশ করবে। সূরা হুতামায় আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। Allah subhanahu wa ta'ala said, no, never one of the Jews of this world will surely be thrown in the Hutama. And what can make you know that? What is the Hutama? It is the fire of Allah which will eternally fuel. আল্লাহ তাআলা বললেন, শোনো, তাম পৃথিবীর সব ইহুদিরা অবশ্যই অবশ্যই হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বন্ধু, হ্যাঁ, আপনি কি জানেন হুতামা জাহান্নাম কাকে বলে? রাসূলুল্লাহ জবাব দেন না। আল্লাহ বললেন, এটা হলো আমার আল্লাহর প্রজ্বলিত আগুন, যেই জাহান্নামের আগুন শুধুমাত্র জাহান্নামের ভিতরে শরীরের বাহির থেকে জ্বলবে না, চামড়াকে জ্বালানোর পরে, গোশতকে জ্বালানোর পরে, হাড্ডিকে জ্বালানোর পরে ভিতর দিক থেকে জ্বলে কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশে ফাউলরা যখন ইসলাম নিয়ে কটূক্তি করে, তাদের উপরে আক্রমণ করলে আমেরিকার কুত্তা সংঘ, কোন সংঘ? কোন কুত্তা সংঘ হলো সিনচুনিয়া? জাতিসংঘ। কোন সংঘ? হনারে জাতি কোন সংঘ? 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, এর মধ্যে একটাও মুসলমান রাষ্ট্র নাই। আমার বন্ধুরা, ওই কুত্তা সঙ্গে বসে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা মিলেমিশে মুসলমানের বিরুদ্ধে আইন পাস করে। আপনারা কি বাংলাদেশে থাকেন না মঙ্গলে থাকেন? দুনিয়ার খবর রাখেন না? আমি বেটিক করলে জোরে কইবেন, হুজুর বেটিক বলছি। ঠিক বলছি না বেটিক বলছি? আমার বন্ধুরা, আমাদের সব ইন্ডিয়াতে শত শত মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মাঠে ময়দানে মুসলমান নামাজ পড়লে পরে নির্যাতন করে। নাউজুবিল্লাহ বলতেন না? কোন মুসলমান কোন রাস্তায় কোন পার্কে নামাজ পড়লে ওই মুসলমানকে মারা হয়। আর আবার দেশের মুসলমান হিন্দুর পূজায় গিয়ে সমর্থন দেয়। আকলের মধ্যে শয়তানে পেশাব করছে। কথা হন ঠিক কিনা? তখন মানবাধিকার নষ্ট হয় না, ইরাক ধ্বংস করা হয়েছে, মানবাধিকার নষ্ট হয় নাই। ফিলিস্তিনে যখন মানুষ মারে, আমেরিকার ট্রাম্প নামক ডামটা কোনটা, ওরা জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠায়। কথা হন ঠিক কিনা? তখন তাদের মানবাধিকার নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তাম পৃথিবীর খ্রিস্টানেরা আর মুসলমানের মধ্য থেকে যারা আল্লাহর কোরআনটা শোনে না, আল্লাহর কোরআনটা বুঝে না, আল্লাহর কথা শুনতে যায় না, নবীর কথা শুনতে যায় না, আর ওই যে বিবেক দিয়েছেন, ওই আকল দিয়ে বিবেক দিয়ে সে ফিজিক্স বুঝে, কেমিস্ট্রি বুঝে, বায়োলজি বুঝে, সায়েন্স বুঝে, কমার্স বুঝে, ব্যবসা বুঝে, রাজনীতি বুঝে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, বাবাজি আলহামদু সূরার অর্থ বলেন, কয় আমি যে আউযু বিল্লাহি পারি না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর কোরআনে 114টা সূরা আছে। অনেক উলামায়ে কেরামের সামনে বলছি, আপনি যদি একটা সূরার অর্থ না শিখেন, না বুঝেন, জাহান্নামে যাওন ছাড়া যত নামাজ পড়েন আপনার কোনো আর পথ নাই। কারণ আপনাকে দুনিয়ার সব বুঝলেন, আল্লাহর কোরআনটা আপনি বুঝলেন না। একটা সূরার অর্থ যদি শিখতে পারেন, একটা সূরাও যদি বুঝতে পারেন, হাসরের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে বলতে পারবেন, আল্লাহ তাআলা পুরাটা শিখতে পারি নাই, কিছু তো শিখছি। কথা হন ঠিক কিনা? 29 নম্বর পারা সূরা বুলুকের আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। They will say, if we only had been listening or reasoning, then we would
not be among the companion of the blessed সেদিন যারা আল্লাহর কোরআন শিখবে না, আল্লাহর কোরআন বুঝবে না, আল্লাহর কোরআনের কথা শুনবে না, কিয়ামতের ময়দানে নামাজ পড়ার পরেও তাম পৃথিবীর খ্রিস্টানদের সাথে 2 নম্বর জাহান্নাম, সাইর জাহান্নামের কিনারায় দাঁড়ায় বলবে, আরে আমি যদি মাহফিলগুলোতে যেতাম, আমি যদি মসজিদে গিয়া মাদ্রাসায় গিয়া অন্তত কুল হুয়াল্লাহ সূরার অর্থটাও শিখতাম, তাহলে নামাজ পড়ার পরে আজকে আমাকে খ্রিস্টানের সাথে জাহান্নামে যাওয়া লাগতো না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর জাহান্নাম সবার উপরে থাকবে, এটার নামই হচ্ছে জাহান্নাম। আমার বন্ধু, মুসলমানের মধ্য থেকে যারা গুনাহগার, শিরকের গুনাহে লিপ্ত না, নেফাকের গুনাহে লিপ্ত না, বেদাতের গুনাহে লিপ্ত না, ছোট ছোট গুনাহে লিপ্ত, ওই মুসলমানগুলো 1 নম্বর জাহান্নাম, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 নং পারা সূরাতুন নাবা 78 নং আয়াত 21 সূরা 21 নং আয়াত আমার আল্লাহ বললেন, শোনো, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, indeed hell is lying, the hellfire is lying in wait. ও আমার গুনাহগার বান্দারা, গুনার কাজ ছেড়ে দাও, তাওবা করে নাও, পুণ্যের কাজে লেগে যাও, কারণ আমার জাহান্নামটা উম্মতে মুহাম্মদীর গুনাহগারদেরকে গ্রেফতার করার জন্য রাস্তার মোড়ে মোড়ে উট পেতে বসে আছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণে মাত্র 7টা জাহান্নামের নাম বললাম। কি ওয়াজ করব, কি ওয়াজ করব? আলোচনা এখনো শুরুই করতে পারি নাই, চলবে না শেষ করে দিব? আমার বাবার এবার প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, কোনটার মধ্যে মানুষ বেশি যাবে? জান্নাতও আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। আমার বাবারা, আপনি যদি এই প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব 10 নং পারা সূরা আরাফ 179 নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। Allah subhanahu wa ta'ala said, indeed we have certainly created for the hellfire many of jinnah and mankind. আমার আল্লাহ বললেন, শুনো ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে আর অধিকাংশ জিনকে জান্নাতের মেহমান বানানোর জন্য না, বরং জাহান্নামে জ্বালানোর জন্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের অধিকাংশ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ বলতেছেন জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, প্রশ্ন হলো, হুজুর, এজন্যই তো দেখি তাবলীগওয়ালারা বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, সপ্তাহে সপ্তাহে গাস্ত হয়, দাওয়াত দেয়, তালিম হয়। কথা কোন ঠিক কিনা? মসজিদের হুজুর নামাজের দাওয়াত দেয়, প্রতিদিন 10 জনে নামাজ পড়ে, 90 জনেই নামাজ পড়ে না। কেন পড়বে? নামাজ পড়লেই তো জান্নাতে যাবে, আর আল্লাহ বলছেন অধিকাংশ জাহান্নামী। এজন্য হুজুররা ফায়ে ধরলে পরেও ওই জান আইতাছি আইতাছি হইয়া দনবারের লোক সরিষাবাড়ি চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এবার যদি প্রশ্ন করেন, হুজুর, যারা জাহান্নামে যাবে অধিকাংশ, তাদের ইন্ট্রোডিউস কি, তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা প্রধান প্রিন্সিপাল ইন্ট্রোডিউস 3টা ডেসক্রাইব করেছেন। আল্লাহ তাআলা ওয়াদ করলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। Allah subhanahu wa ta'ala said, they have a heart with which they don't understand. সুন্দর একটা হৃদয় রয়েছে, ওই হৃদয় দিয়া কৃষি বুঝে,
অর্থনীতি বুঝে, সমাজনীতি বুঝে, পরিবার নীতি বুঝে, সব কিছুই সে বুঝতে পারে, কেবলমাত্র আমার কোরআন যারা বুঝে না। আল্লাহ বলছেন যারা কোরআন বুঝে না এরা জাহান্নামী। জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? তাহলে জান্নাতে যেতে গেলে আজকে থেকে ওয়াদা করতে হবে, আগামীকাল থেকে লাগতে হবে কাজে, যে অন্তত জীবনে কোরআনের কিছু হইল যেন আমি বুঝতে পারি, কোরআনের ছাত্র হয়ে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, they have two eyes with which they don't see। সুন্দর দুইটা চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা সে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, আকাশ দেখে, পাতাল দেখে, পাহাড় দেখে, সাগর দেখে, কিন্তু ওই চক্ষু দ্বারা আমার কোরআনের ভিতরে আমি কি বিধান দিলাম কোনদিন সে দেখে নাই। আল্লাহ বললেন ও যত বড় পাগড়ি পরুক ওটাই হলো জাহান্নামী। 3 নম্বর হলো ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান রয়েছে দুনিয়ার সব সে শুনতে পায়। আমি আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে 30 পারা কোরআন দিয়া আমার বান্দার সাথে আমি কি বলতে চাই আর কি বললাম, আমার কথাগুলো সে শুনতে পায় না, ওটাই হলো জাহান্নামী। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, দোজ আর লাইক লাইভস্টক। আল্লাহ বলেন ওরা হলো কুকুরের মতো, শুকুরের মতো, বাল হুম আদাল রেদার, দে আর মোর এস্টে। আমার আল্লাহ বললেন শোনো, বরং শুকুরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হলো অমনোযোগী, ওরাই হলো গাফিল, ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর 50 জন একদিকে 50 জন আরেক দিকে, 50-50 সমান সমান, ঠিক না? ঠিক নেই? চিন্তা করতেছে 100 টাকার 2 ভাগ করলে দুইজনকে যদি 50 করে দেই সমান হইছে নি? সমান হইছে নি? একদিকে যদি 51 দেই আর একদিকে যদি 49 দেই তাহলে কোনটা বেশি হবে? 51 বেশি হবে না? এখন আল্লাহর কোনো বান্দা যদি প্রশ্ন করে হুজুর তাহলে আল্লাহ বলছেন অধিকাংশ জাহান্নামী, ঠিক নেই? তাহলে হুজুর তাহলে কি 51 জন জাহান্নামে যাবে আর 49 জন জান্নাতে যাবে, বিষয়টা এরকম কিনা? আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব বুখারী শরীফের 6530 নং হাদিসে আসছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يوم القيامة يا آدم। আল্লাহ নবী বললেন শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত আদমকে ডাক দিবেন, রে আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আয় আল্লাহ তাআলা আমি আপনার সামনে হাজির, আপনার দরবারে হাজির, আর সকল সফলতা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলা বলবেন ইয়াকুলু আখরিজ বাসান্নার, আদমের আজকের হাসরের ময়দান থেকে তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে আলাদা করে ফেলো। ওয়ালা ওয়ামা বাসুন্নার, আল্লাহ তাআলা আমার সন্তানের শতকরা কতজনকে আমি জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ তাআলা জবাবে বলবেন মিন কুল্লি আলফিন 999। আদম রে শতকরা নয়, 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো, আর প্রতি 1000-এ একজন করে জান্নাতের জন্য নির্বাচন করো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই হাদিসটা বললেন সাহাবায়ে কেরামের মুখ শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। 1000-এর মাত্র একজন, চিন্তার বিষয় না, বয়ের বিষয় না। আপনাদের এই পাইসকায় যদি 10,000 মানুষ থাকে, জান্নাতি হইল 10 জন আর 9,990 জন হইল জাহান্নামী। কথা হন ঠিক কিনা? আল্লাহ নবী বিষয়টা বুঝতে পারে, নবীজি বললেন আমার সাহাবীরা
আমার উম্মতেরা ভয় পায় না, চিন্তা করো না, ভালো ভালো কাজ করো, পুণ্যের কাজ করো, সওয়াবের কাজ করো, আমল করতে থাকো। জেনে রাখো ১,৯৯৯ জন যারা জাহান্নামে যাবে ওরা হলো ইয়াজুজ মাজুজ, আর একজন করে যারা জান্নাতে যাবে তারা হবে তোমাদের মধ্য থেকে। এবার খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর, জাহান্নামে যারা যাবে তারা কি আমাদের মতো ৩.৫ হাত থাকবে কিনা? ৪ হাতের মানুষ আছেন এখানে? কেউ যে আপনার হাতে আপনার ৪ হাত কেউ আছেননি? সবাই ৩.৫ হাত। এবার প্রশ্ন হইল হুজুর ৩.৫ হাত তো ৫ ফুটে, কয় ফুটে? ৫ ফুটে, ৫ ফুট ৩, ৪ এরকম, সর্বোচ্চ ৭ ইঞ্চি, এর বেশি পাওয়া যায় না। হুজুর জাহান্নামে যারা যাবে তাদের শরীর কেমন হবে? বুখারী শরীফের ৬,৫৫১ নং হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মানকিবাইল কাফির মাসিরাতু ৩ আইয়াম লিরাকিবিল মুসরি'i। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামী যারা যাবে এক একটা জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত আসতে গেলে দ্রুতগামী একটি ঘোড়ার একটি গাড়ির ৩ দিন সময় লাগবে, অর্থাৎ কম করে হলেও ১২০০ থেকে ১৩০০ কিলোমিটার। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের সিলেটে ৫০০ কিলোমিটারের মতো জায়গা। এক একটা জাহান্নামীর বুকটা ফাঁস হবে কম করে হলেও ১২০০ কিলোমিটার। নাউজুবিল্লাহ বলেন। এবার প্রশ্ন হলো হুজুর তাহলে তার মুখ কত বড় হবে? এই প্রশ্নের জবাব আমার নবীজি মুসলিম শরীফের ২,৮৫১ নং হাদিসে দিয়েছেন। ওয়ানহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিরসুল কাফির আও নাবুল কাফির বিসুল উহুদ। আল্লাহ নবী বললেন, শুনো, জাহান্নামীদের মুখের এক একটা দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের সমান। ৩২টি উহুদ করলে যত বড় হবে শুধুমাত্র চুয়ালটাই তত বড় হবে। গোটা ফেসটা কত বড় হবে, মাথা কত বড় হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া গিলাযু জিলদিহি মাসিরাতু ৩ আল্লাহ নবী বললেন, শোনো, এক একটা জাহান্নামীর শরীরের চামড়া হবে ৭৭ কিলোমিটার। নাউজুবিল্লাহ বলতেন না? وإن مجلسه من جهنم ما بين مكة والمدينة। আল্লাহ নবী বললেন, শুনো, এক একটা জাহান্নামের ভিতরে বসতে হলে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গার প্রয়োজন হবে। তার মানে হলো একটা জাহান্নামীকে যদি মক্কার মদিনার মাঝখানে দাঁড় করায় দেওয়া হয়, নবীজি বললেন, শোনো, মক্কা মদিনার মাঝখানে একটা সুই ঢুকানোর মতো জায়গা খালি থাকবে না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের শরীরের একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার প্রশ্ন হলো হুজুর যারা জাহান্নামে যাবে জাহান্নামের আগুনের পাওয়ার কেমন হবে? ও আমার ভাই, এই পৃথিবীর আগুনের পাওয়ার সর্বোচ্চ ২০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। আর জাহান্নামের ভিতরে সব চাইতে যেই জায়গায় আগুনের পাওয়ারটা কম হবে ওখানেও হবে ১,৩৮,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের পাওয়ার সম্পর্কে আল্লাহ তাআলা ২৭ নং পারা সূরাতুল ওয়াকিয়া ৪১ থেকে ৪৪ নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন। ওয়া আসহাব الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم। আল্লাহ তাআলা বললেন, শুনো, and the companion of the left, and what are the companion of the left? আল্লাহ বললেন বামপন্থী মুসলমান। নাউজুবিল্লাহ
কই না হতভাগা বাম দিকের দল, হুজুর বামপন্থী মুসলমান কারা? ও আমার ভাই, আমার সমাজে কিছু মুসলমান আছে আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করে, আমার সাথে মসজিদ মাদ্রাসায় যায়, কিন্তু দেশে যখন ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আলেম ওলামারা যখন রাজপথে কোরআনের পক্ষে মিছিল নিয়ে বের হয়, তখন ওই লোকটা যদি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ছাড়তে পারে না, বিএনপি করলে বিএনপি ছাড়তে পারে না, জাতীয় পার্টি করলে পরে জাতীয় পার্টি ছাড়তে পারে না, কয় হুজুর ছেড়ে দিব, কোরআন ছেড়ে দিব, দল ছাড়তাম না। এরকম নেতা আমার দেশে আছে না? আমার বন্ধুরা, ওরাই হলো বামপন্থী মুসলমান। আমার আল্লাহ বললেন, they will be in a scorching fire, in a scalding water, under a shade of black smoke। আমার আল্লাহ বললেন, তারা থাকবে প্রচন্ড উত্তপ্ত আগুনে, ফুটন্ত পানিতে, প্রচন্ড কালো ধোঁয়ার আবরণে। যে আগুন, যে জাহান্নাম আরামদায়ক নয় আর শীতলও নয়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। খুব সংক্ষেপে বলতেছি। এবার প্রশ্ন হলো, হুজুর জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা যাবে, আমাদের এই পোশাক কিসের? কিসের? আমি কানে কম শুনি। কিসের? আপনারা বলেন কিসের? সবাই বলেন কিসের সুতা? আরে ভাই, কাঠ গাছ থেকে তৈরি করছে, ঠিক নি? জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের গাছ থেকে আলুর সুতা দিয়া পোশাক বানায়া পরাইবেন। হুজুর জাহান্নামে যারা যাবে তারা কি উলঙ্গ থাকবে নাকি পোশাক পাবে? প্রশ্ন আছে না নাই? ও আমার ভাই, জাহান্নামে যারা যাবে তাদের নরমাল পোশাক হলো আগুনের। 17 নম্বর পারা সূরা হজ আয়াতের নাম্বার হলো 19। আমার আল্লাহ বললেন, শোনো, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। So those people who disbelieve the Holy Quran, disbelieve with the speech of Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, disbelieve the religion Islam, will have cut out for them garments of fire। আমার আল্লাহ বললেন, যারা কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, ইসলাম মানে না, আমার আল্লাহ বললেন, শুনো, ওই জাহান্নামে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করেছি। নাউজুবিল্লাহ। আমার সমাজে কিছু মহিলা আছে, কিছু মা আছে, কিছু বোন আছে যাদেরকে বোঝানোর পরেও বোরকা পরে না। আছে না নাই? বোরকা পরলেও মুখটা তাকে গুলা হিজাব পরে না। কতক্ষণ ঠিক কিনা? বোরকা যদিও পরে, ওমা বোরকা না পরলে এক মতন আসি, যখন এমন টাইট ফিট বোরকা ভিনছে, ফিন্দার পরে এখন আরো ভালো করে বডি ডিসপ্লে হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো, সেই জাহান্নামে ওই মহিলা যারা বোরকা পরে না, বোরকা পরলে যারা টাইট ফিট বোরকা পরে, ওই মহিলা যারা পার্লারে গিয়া ব্রু প্লাক করে, ওই মহিলা যারা হোয়াইট স্টোন লাগায়া কালা সান লাল সান হয়ে যায়। আছে না প্রলেপ আছে না? কালা বেড়ে এমন প্রলেপ লাগায় বুঝা যায় একবারে ফকফকা সাদা। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মহিলা আছে কালো চুলটারে আমার বাইরা পার্লারে গিয়া এটারে হইলদা বানায়, লাল বানায়, মেরার মতন লাল বানায়া রাস্তা দিয়া চুলটারে স্টাক করে হাডে আর মেরার ভোলায় আমার দিকে ছায়া দেখ মেরি সাজ্জাইছি। আছে না নাই? আপনাদের এলাকায় এরকম মহিলা নাই? ঢাকা শহরে অ্যাভেলেবেল আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আয়াতের নাম্বার হলো 50। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সারাবিলুকুম মিন قطران وتغشى وجوههم النار and their garments will be of liquid fish and their faces will be covered by the fire of Jahannam. Allahu Akbar. আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, শুনো, সেদিন প্রথমে তাদেরকে আগুনের পোশাক পরানো হবে, তার উপরে ওই বেপরদা মহিলাদেরকে আলকাতরার বুরকা পরানো হবে। আলকাতরার বুরকায় পরানো হবে না,
আগুন দিয়া হিজাব পরায়া দেওয়া হবে, নেকাব পরায়া দেওয়া হবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। গুরুতর অপরাধী যারা হবে, শুধু আগুনের পোশাক নয়, আলকাতরার পোশাক নয়, আগুনের টুপি নয়, আগুনের রুমাল নয়, বিছানা হবে আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াতের নাম্বার হলো 41, পারা নাম্বার হলো 10। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আর সেখানে তাদের জন্য রয়েছে আগুনের বিছানা, আর তাদের মাথার উপরে থাকবে তাক তাক করা আগুনের সামিয়ানা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, হাসরের মাঠে যারা জান্নাতি হবে, ডান হাতে আমলনামা পাবে, ওরা কিন্তু একা একা জান্নাতে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লক্ষ লক্ষ ফেরেশতা লাল গালিচা বিছায়া অমুক সাহেবের আগমন, জান্নাতে স্বাগত। সুবহানাল্লাহ বলতেন না? আমরা দেশে নেতা বলতে হয় অমুক সাহেবের আগমন, শুভেচ্ছা। আর সাপ দেখ কি পরিমাণ গম চুরি করছে, এই গমের হিসাব দিতে এই যে কত বছর লাগবো। এমনি কি আল্লাহ 50,000 বছরের সমান লম্বা আসরের মাঠটা বানাইছে? এত গম চুরি করছে, এত চাল চুরি করছে, রাস্তার ইট বালু পাথর এত চুরি করা করছে, সফারি নফারি বিধবা ভাতা বয়স্ক ভাতা এত চুরি করা করছে। এটা হিসাব দিতে সময় লাগতো না? এই জন্য এদের জন্যই আসরের মাঠ 50,000 বছর, আপনার আমার জন্য কয়েক মিনিট। আমার বাবারা, আমার বন্ধুরা, তাদেরকে লাল গালিচা বিছায়া জান্নাতে নেওয়া হবে। হুজুর, প্রশ্ন হলো, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে কেমন করে নেওয়া হবে? আল্লাহ তাআলা বললেন, শোনো, এই পাপিষ্ঠরা এই দুনিয়াতে পদের বলে, ক্ষমতার বলে, দলের বলে, টাকার বলে মিথ্যা মামলা হুজুরকে দিয়া ডান্ডাবিরি পড়াইছে। মামুনুল হককে পড়ায় নাই, জুনাইদ আল হাবিবকে পড়ায় নাই, আমার নামে 3টা মিথ্যা মামলা দেয় নাই। আমার নামে মামলা 3টা ছিল। কয়টা ছিল? 3টা মামলা ছিল। অথচ আমরা দেখি পিলকানার তাজিরিতে যেই সেনাকর্তারা নিয়োজিত ছিল, জড়িত ছিল, এদেরকে এসি বাস দিয়া আদালত আনে। কথা হন ঠিক কিনা? বাটফার মন্ত্রীরা যারা জেলে গেছে তাদেরকে ডিভিশন এসি দেওয়া হয়েছে। কথা হন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলতেছেন, শোনো, সূরা ফুরকান আয়াতের নাম্বার হলো 11, 12 এবং 13, পারার নাম্বার হলো 19। আল্লাহ বললেন, শোনো, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। যারা আমার কোরআন থেকে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ বলতেন না? বাংলাদেশে যে নামাজ পড়ে না সেও হয় কোরআন স্বীকার করি, বিশ্বাস করি, মানি, মিথ্যা বলি না। যে নামাজ পড়ে সেও বলে কোরআন সত্য। তাহলে যে নামাজ পড়ে তার কথা সত্য, আর যে নামাজ পড়ে না, কোরআনের বিধান মানে না, কিন্তু হয় কোরআন মানি, আসলে হে হইল তার কথায় মিথ্যাবাদী। কথা হন ঠিক কিনা? আমার বন্ধুরা, মুখে সারাদিন বললাম আব্বা আই লাভ ইউ, আব্বা আই লাভ ইউ। সারাদিন কি বলছে? আসরের সময় দনবাড়ি বাজার থেকে রুই মাছটা কিনে মধুপুর শ্বশুর বাড়িতে লইয়া গেছে গা। সারাদিনে একবারও বলছে না আই লাভ ইউ শ্বশুর, কিন্তু রুই মাছ গেছে গা বিকালবেলা শ্বশুর বাড়িতে মধুপুর। আব্বারা যে আই লাভ ইউ হয়েছে সারাদিন, বাড়িতে মাছ হয়ে আইছে না। তাহলে হারা দিনের আই লাভ ইউ সত্য না ওই যে রুই মাছ মধুপুর গেছে হিডা সত্য? তাহলে যারা মুখে বলে কোরআন মানি, বাস্তবে মানে না, আসলে ওরা মিথ্যাবাদী। কথা হন ঠিক কিনা? আল্লাহ তাদের সম্পর্কেই বলতেছেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, যারা আমার কোরআনটাকে কর্মে বাস্তবে মিথ্যা বলে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, আর আমার নবীকে যেই হাদিস দিয়া, যেই হেদায়েত দিয়া প্রেরণ করেছি, ওটাকে যারা অস্বীকার করে, মিথ্যা বলে, ফাসাউফা ইয়ালামুন, as soon as possible they will be known, অচিরেই তারা জানতে পারবে। ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। আল্লাহ বললেন, যেদিন তারা জানতে পারবে, সেদিন
there is no scope to back to this land to be good to be better আল্লাহ বললেন এই পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই যখন জানবে কোরআনটাই সত্য ছিল আমার দল সত্য ছিল না যখন জানবে কোরআনটাই সত্য ছিল আবার টাকা পয়সা সত্য ছিল না যখন জানবে আলেম ওলামাই সত্য ছিল আবার মদ খাওয়াইন না জুয়া খেলইন না নেতা সত্য ছিল না তখন করার কিছু থাকবে না তখন তাদের আল্লাহ নবী বলছেন সাথে সাথে পাগুলো উপরের দিকে চলে যাবে মাথা নিচের দিকে চলে আসবে নাউজুবিল্লাহ বলতেন না এমনি ফেরেশতারা তার পায়ের মধ্যে জাহান্নামের ডান্ডা বেরি লাগায় ফেলবে নাউজুবিল্লাহ গলার মধ্যে জাহান্নামের বেরি লাগায় ফেলবে আর এই বাংলাদেশে যে আলেমেরা কোরআনের কথা বলতে গিয়ে জেল কেটেছেন ইনশাআল্লাহ সেদিন তারা ফুলের মালা পরবে কথা ঠিক কিনা আমার বাবা আমার বাবা ফেরেশতারা পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায় ফেলবে গলার মধ্যে জাহান্নামের আগুনের বেরি পরায় ফেলবে জাহান্নামের আগুনের একটা রশি বেরির মধ্যে আবার আংটা লাগায় ফেলবে তারপরে জাহান্নামে নেওয়া হবে কেমন করে নেওয়া হবে সূরা আল কমার আয়াতের নাম্বার হলো 48 আল্লাহ তাআলা বললেন শোনো ইয়াউমা ইউহসাবুনা ফিন নারি আলা ওয়াজুহিহিম যুকু সাকার and on that day they will be dragged into the hell fire on their faces and they will be said taste the touch of fire আল্লাহ তাআলা বললেন শোনো সেদিন তাদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া গলার মধ্যে আগুনের বেরি লাগায়া মুখের উপরে বর দিয়ে পাগুলোকে উপরের দিকে নিয়ে টেনে হেসড়ে অপমানিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আর ফেরেশতারা বলবে পাপিষ্ঠ জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করো আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ ছাগল দেখছেন না ছাগল আসেনি এখন আপনি সকালে দেখবেন এটা কাঁদে বে বে করে ঘাস খাবার জন্য মালিকে ছাগলের গলার মধ্যে রচ্ছি লাগাইয়া হাওরে নিয়ে গেছে ঘাস খাওয়াইতো রাস্তায় পড়ছে একটা খাল খালের মধ্যে আবার কিছু পানি আছে খালের ভারে গিয়া ছাগলের গলার দুইটা মালিকে টান দেয় খাল ভারিত তখন ছাগলে আবারও হয় বেবে ওই সময় যে বেবে হয় এই বেবের অর্থ হইল মালিক সাহেব ঘাসও খাইতাম না খালও ফারি দিতাম না আইন বাড়ির জায়গা মালিকে টানে খাল ফার করতো আর ছাগলে টানে মালিকরে বাড়িতে লইয়া যাইতো কথা ঠিক নেই আমার বারা ফেরেশতারা যখন গলার মধ্যে আগুনের বেরি লাগায় জাহান্নামের দিকে টানবে ও তো যেতে চায় না এমনি আরেক দল ফেরেশতা পিছন থেকে ডান্ডা নিয়ে সক্কার চাই নাউজুবিল্লাহ বলতেন না আমার দেশের কিছু যুবক আসেনি কলেজ থেকে আইসে 4টার সময় আয়া নমাজও যাইতো নি ওই জায়গা প্রাইভেটও না ওই জায়গা খেলার মাঠও গিয়া কয় সক্কা আছে না নাই আমার মুরব্বী চাচা হাবর থেকে আইসা কই নামাজও যাইতো চলে যায় বাজারে আল্লাহ তাআলা বললেন শুনো ইয়াউমা ইউদউনা ইলা নারি জাহান্নাম দাআ একদল ফেরেশতা তাদেরকে সামনের দিকে টানবে আর একদল ফেরেশতা তাদেরকে পিছন দিকে ধাক্কা দিবে আর বলবে হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন দুনিয়াতে জাহান্নাম আছে মুখ দিয়া স্বীকার করতে অন্তর দিয়া বিশ্বাস করতে না বিশ্বাস করলে খেলার মাঠে গিয়া বাজারে গিয়া মার্কেটে গিয়া নামাজটা ছেড়ে দিতি না সুতরাং যা যা ওই জাহান্নামে যা যেই জাহান্নামটাকে দুনিয়ায় তোরা অস্বীকার করতে মিথ্যা সাব্যস্ত করতে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ সেদিন জাহান্নামের চক্ষু হবে ওই চক্ষু দ্বারা সে দেখতে পাবে কর্ণ হবে কথা শুনতে পারবে জবান হবে কথা বলতে পারবে আমার আল্লাহ তাআলা সূরা দুখানের 13 নং আয়াত জাহান্নাম যখন লক্ষ লক্ষ মাইল দূর থেকে দেখবে আল্লাহর ফেরেশতারা পাপিষ্ঠকে গলার মধ্যে বেরি লাগায়া ডান্ডা বেরি পরে টেনে হিসরে পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে আসতেছে তখন জাহান্নাম লক্ষ মাইল দূর থেকে চিৎকার দিবে আর বলবে ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা
تغيظا وزفير. When the Jahannam sees them from a distance, they will hear its fury and roaring. আল্লাহ তাআলা বললেন, শুনো, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে অনেক দূর থেকে দেখতে পাবে, চিৎকার শুরু করবে, হুঙ্কার দিবে আর বলবে, আল্লাহর ফেরেশতারা রে, তাড়াতাড়ি তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আর জাহান্নামীরা লক্ষ মাইল দূর থেকেই জাহান্নামের হুঙ্কার শুনতে পাবে, কলিজা শুকায়া যাবে। কিন্তু সেদিন বাগবার কোনো সুযোগ নাই, জামিন নেওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে টানতে টানতে তাদেরকে যখন জাহান্নামের কিনারায় হাজির করা হবে, 24 নং পারা সূরা জুমার 70 এবং 71 নং আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াসিব ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আর যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের কিনারায় হাঁকিয়ে দেওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জাহান্নামের কিনারায় যখন জাহান্নামীরা হাজির হবে, জাহান্নামের 7টা জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। আর গেটের ফেরেশতারা ডেকে ডেকে তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। রে পাপিষ্ঠরা, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোন রাসূল আগমন করে নাই? সুবহানাল্লাহ বলতেন না? রাসূল আমাদের মধ্য থেকে আসছে না, নাকি জিনদের মধ্য থেকে আসছে, ফিরিস্তাদের মধ্য থেকে আসছে? এই বাংলাদেশে অনেক বন্ড, অনেক বেদাতি আছে, রাসূল যে মানুষ এটাই স্বীকার করতে চায় না। কথা হন ঠিক কিনা? আমার বাবার, আমার বানাম, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের মধ্য থেকে কোন রাসূল তোমাদের কাছে গিয়া কি আল্লাহর কোরআন তোমাদেরকে পাঠ করে শোনায় নাই? নবীজি যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন ১৫০০ বছর পরে, ও পাইশকার মানুষ, তোমাদের কাছে কি পাইশকার হুজুররা মাহফিলের আয়োজন করে দেশ বিদেশের আলেম ওলামাদেরকে এনে আল্লাহর কোরআন কি তোমাদেরকে শোনায় নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আলেম ওলামারা তোমাদেরকে কি আজকের এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই, ভয় দেখায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, রাসূল এসেছিলেন, রাসূলের পরে আলেম ওলামারা এসেছিলেন, তাবলীগ ওয়ালারা এসেছিলেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ওয়াজ মাহফিলে আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাইফি হুজুর আলোচনা করেছিলেন। তখন তাদেরকে আমার ভাইরা, তখন তাদেরকে ফেরেশতারা বলবেন, উদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহর ফেরেশতারা বলবে, রে অহংকারীরা, জাহান্নামে তাকার লক্ষ্যে জাহান্নামের গেট দিয়া জাহান্নামে প্রবেশ করো। আর অহংকারীদের জন্য এই জাহান্নাম কতই না নিকৃষ্ট বাসস্থান। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা যখন বলবে জাহান্নামে ঢুক, ওরা তো ঢুকতে চায় না। এমনি ফেরেশতারা আবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আরেকটা নতুন অর্ডার দিবেন। 29 নম্বর পারা সূরা হাক্কার আয়াত নাম্বার 30, 31 এবং 32 আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। Arrest him and shackle him and then throw him into the hellfire. ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, জেলখানায় কেউ ইচ্ছা করে ঢোকে না, ওরে ধরো, নতুন ঘুরে ডান্ডা ভিড়ে আবার ডাবল লাগাও, তারপরে জাহান্নামের ভিতরে ঢিল দিয়া নিক্ষেপ করো। বলেন না নাউজুবিল্লাহ। ওই মহিলা যারা মাথায় কাপড় দেয় না, নবীজি বলছেন তার মাথার সামনের দিকের ওই চুলের মুষ্টির মধ্যে ধরবে। আর ওই পুরুষ, যেই পুরুষ দুনিয়াতে 40 হবার পরেও বয়স মানে দাড়ি রাখছে না, নাউজুবিল্লাহ, আছে না নাই? ওই হুজুর এখনো সময় হয়েছে না। আচ্ছা ভাই, কেউ কি দাড়ি নিয়ে জন্মগ্রহণ করে? দাড়িটা উঠে কোন সময়? 15-16 বছর বয়সে। এ যে হয় এখনো দাড়ি রাখার সময় হয়েছে না, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা অসময়ে
তার মুখে দাঁড়িয়ে দিছে, মূলত সে আল্লাহর উপরে অভিযোগ উত্থাপন করছে। কথা হন ঠিক কিনা? আমার বন্ধু, দুনিয়াতে যারা দাঁড়িয়ে রাখবা, জান্নাতে দাঁড়িয়ে থাকতো না। যুবক কে দাঁড়িয়ে ক্লিনশিপ কুমশিপ। আর দুনিয়াতে যারা দাঁড়িয়ে রাখতো না, ইডি তোর খবর হয়ে সেলুন ভাইতো না, দাঁড়িয়ে লাম্ব হইব। আল্লাহ নবী কইছে দাঁড়ির মধ্যে দইরা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, ওদের জাহান্নামে যখন নিক্ষেপ করবে, জাহান্নামের তো অনেক সেল আছে, অনেক জায়গা আছে, অনেক গর্ত আছে, অনেক কুটা আছে, অনেক পাহাড় আছে, সাগর আছে। কোন জায়গার মধ্যে গিয়া পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়া জবাব দেন, ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ তাআলা বললেন, যখনই কোনো জাহান্নামীকে জাহান্নামের সংকীর্ণ কোন গর্তের ভিতরে আয়না করে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ বলতেন না, আয়না করে বুঝছেন নি, নড়াচড়া যায় না, সোজা হয়ে দাঁড়ানো যায় না, পা লম্বা হয়ে ঘুমানো যায় না। জাহান্নামের আয়না করে যখন নিক্ষেপ করবে, তখন তারা সেখানে মৃত্যুকে আহ্বান করবে। মৃত্যু তো আসে না, কিছুক্ষণ পরে গর্তের ভিতর থেকে উঠে একটা দৌড় মারবে। নাউজুবিল্লাহ বলতেন না। আগুনের ভিতরে যদি আপনারা ছাইরা দেয়, বলে আমার যখন আগুনে ফালাইয়া দিছে, কিছুক্ষণ জ্বলল, তারপরে বাইরিব না, ওইটা দৌড় মারবেন। দৌড় যখন ওইটা মারবে, এমনি আমার ভাইরা 17 নম্বর পারা সূরা হজ আয়াতের নাম্বার হলো 21 এবং 22। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা وذوقوا عذاب الحريق। যখন ওই জাহান্নামের ভিতরে পাপিষ্ঠদের জন্য আল্লাহ তাআলা লোহার বিশাল বিশাল হাতুড়ি প্রস্তুত করেছেন। জাহান্নামীরা যখন গর্ত থেকে উঠে দৌড় মারবে, এমনি ফেরেশতারা তাদেরকে ধরে ওই হাতুড়ি দিয়া মাথার মধ্যে পিটাইতে পিটাইতে আবার সেই আয়নাঘরের ভিতরে ঢুকাবে। ঢুকানোর পরে আল্লাহ আবার নতুন করে 3 নম্বর আরেকটা অর্ডার দিবেন। আল্লাহ বলবেন, রে ফেরেশতা, তোরা ফিডাইয়া ঢুকাইবে, উইটা আবার দৌড় দিব, আবার ফিডাইয়া ঢুকাইবে, আবার উইটা দৌড় দিব। এক কাম কর, জাহান্নামের ভিতরে 140 হাত লম্বা একটা আগুনের শিকল আছে। দুনিয়ার হিসেবে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ওই শিকল দিয়ে তাকে পেঁচাইয়া জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনের কুটির সাথে বেঁধে ফেল। বেঁধার পরে বেঁধে ফেলার পরে ইচ্ছা মতে 4 দেও, ছক্কা দেও, 10 দেও, যা মনে চাই তা দেও। নাউজুবিল্লাহ বলতেন না, ইচ্ছা মতো ফিটাইব। যদি জাহান্নামে আপনারা যাইতে চান, কারা কারা যাইতেছেন হাতটা তুলে দেখান। যাইতেছেন চাননি কেউ? আলহামদুলিল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে অনেক পদ্ধতি আছে। আলোচনা চলতো না? চলতো? তাহলে ফাঁক দিয়া আগে জাহান্নাম থেকে বাঁচতে চান কারা কারা হাত তুললে দেখান, আমি বাঁচতে চাই। মাশাআল্লাহ। এবার হাত লামান। জাহান্নাম থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতি আছে। সহজ একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হইল কিছু টাকা পয়সা মাদ্রাসার দালালি। আমি যে আলোচনা করলাম জাহান্নাম সম্পর্কে, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান লাগবে, 2 নম্বরে রিয়া মুক্ত আমল লাগবে, 3 নম্বরে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, 4 নম্বরে মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কারা কারা মুসলমান হাত তুলেন। এই যে মঠবাড়ি মাদ্রাসার হুজুরে হাত নামাইছে, মানে হুজুরে নিজেকে এখনো মুসলমান দাবি করতে। আমি কিন্তু হাত তুলছি না, তুলছি আমি নিজেকে আই ক্যান ডিমান্ড দ্যাট আই এম এ কমপ্লিট মুসলিম। আমি কিন্তু মুসলমান এখনো হতে পারি। আপনারা মনে মনে ভাবতেছেন তো এই মুসলমানে আপনারা ওয়াজ করলো। মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মুসলমান এখনো হতে পারি নাই। মুসলমান কাকে বলে আগামী বছর এখানে আসলে আমি ডায়েরিতে লিখে রাখবো। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি আসি, আমাকে এই কথাটা স্মরণ করাই দিবেন। আমি আলোচনা করব মুসলমান কাকে বলে। ইনশাআল্লাহ মুসলমান হতে হবে।
আর 6 নম্বরে প্রত্যেকটা কাজ করতে হবে নবীর সুন্নত অনুযায়ী। কি অনুযায়ী? নেতায় খালা হুট ফিনছে, আপনি খালা হুট ফিনবেন, হবে না। নেতায় মুস্টারে এমনি বেহা করছে, আপনি বেহা করবেন, পিঠের চামড়া থাকতো। নেতায় ঠাই লাগাইছে কুত্তার লেজ, যারা টাই বলে আবার কইবে এমন একটা কথা কইছে, টাই মুসলমানের সংস্কৃতি না, সভ্যতাও না, কৃষ্টিও না, কালচারও না। মুসলমানের কৃষ্টি কালচার হইলো ফাগরি আর রুমাল। কথা হন ঠিক কিনা আমার বারা? আপনি ভাত খাবেন 4 টেবিলে নয়, মাটিতে বসে দস্তারখানায়। কথা হন ঠিক কিনা? রাস্তায় হাঁটবেন বাম পাশে নয়, ডান পাশ দিয়া, বাম পাশ দিয়া নয়। এইভাবে প্রত্যেকটা কাজ নবীর তরিকা অনুযায়ী করতে হবে, তবেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে।